নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো এগ স্যান্ডউইচ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি এই যে পাউরুটি, আর সাথে নিয়েছি একটা গ্রেট করা মেশিন। প্রথমে আমি এই ডিমগুলো খোসা ছাড়িয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে এই মেশিনের দ্বারা গ্রেট করে নেব। তারপরে কিভাবে এই স্যান্ডউইচটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ডিমটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এখানে পাউরুটিগুলো এই যে সাইড দিয়ে ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। এখন এটা ভালোভাবে মেখে নেব ডিমটা। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি মেয়োনিজ। একটু বেশি পরিমাণে আমি দিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা। ভালোভাবে এবার হাত দিয়ে মেখে নেব। এটা মাখার পর হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা করে পাউরুটি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাদের বা বড়দের এরকমভাবে এগ স্যান্ডউইচ করে দিতে পারেন। ওদের ভীষণ ভালো লাগবে, আর খেতেও কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম। আপনারা এরকমও রাখতে পারেন, আবার একটু কেটেও এরকমভাবে দিতে পারেন। আর এটা আপনারা এরকমভাবে খেতে পারেন, ছেঁকেও খেতে পারেন। তো আমি একটু ছেঁকে নেব। এরকমভাবে কেটে নিলাম, আর প্রত্যেকটা এরকমভাবে তৈরি করে তারপরে ছেঁকে নিচ্ছি। স্যান্ডউইচগুলো কিন্তু সুন্দরভাবে আমি এই যে কেটে নিয়েছি। আর এই স্যান্ডউইচগুলো যখন আপনারা ছেঁকবেন, ঘি, বাটার বা সাদা তেল দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আজকে আমি এটা ঘি দিয়ে ছেঁকে নেব। স্যান্ডউইচগুলো ছেঁকার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। হালকাভাবে একটু ঘি তাওয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি খুন্তির মাধ্যমে, আর আস্তে আস্তে করে এখন স্যান্ডউইচগুলো এর উপরে দিয়ে ছেঁকে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব অল্প সময়ের মধ্যে এরকম সুস্বাদু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকে নেব। স্যান্ডউইচগুলো একটু উল্টে দিচ্ছি। কালার কিন্তু চলে এসেছে। এরকমই কালার ভালো লাগে স্যান্ডউইচ খাওয়ার সময়। এর থেকে কিন্তু বেশি কড়া হলে ভালো লাগবে না। এটা উল্টাতে উল্টাতে কিন্তু অপর সাইডটাও কিন্তু সুন্দর কালার চলে এসছে। এই যে এবার আমি তুলে নেব একটা প্লেটে। তারপর আমি আমার পরিবারকে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।